হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল এবং চিংড়ি মাছ দিয়ে লাউয়ের একটি রেসিপি। আর এই রেসিপিটা আমি ফার্স্ট টাইমই বাসায় রান্না করেছিলাম, তো খেতে অনেক বেশি মজাদার হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্য প্রথমে হচ্ছে লাউগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। যেইভাবে আপনারা আলু ভাজা করেন সেভাবেই কিন্তু লাউটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন। এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, প্রথমেই দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলা। যার যার পরিমাণ মতো চিংড়ি মাছ দিবেন, দেওয়ার পর হালকা একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো প্রকারে কোনো তেল দেওয়া হয়নি। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব, মানে একটু নেড়ে চেড়ে দিব আর কি। তো নাড়াচাড়া দেওয়ার পর এরপর আমি দিয়ে দিব সেই কেটে রাখা লাউগুলা দিয়ে ভালো করে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, মানে ভালো করে একটু মিশিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে যার যার ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচিটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাছাড়া ঝালটাও সুন্দর ভালো লাগে খেতে। এবং দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এবং দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা মুগ ডাল। তো মুগ ডালটা কিন্তু এখানে ভেজে রাখা আছে, তাছাড়া আমি একটু ভালো করে ধুয়ে একটু হালকা একটু শুকিয়ে নিয়েছিলাম, চাইলে আপনারা এভাবে নর্মালি দিতে পারেন। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু আমার ঢেকে ঢেকে মুগ ডালটা হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে লাউটা আর মুগ ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো একটু ঢেকে দিচ্ছি। আর মুগ ডালটার পরিমাণ যার যতটুকু ইচ্ছা দিতে পারেন, তবে এখানে যেহেতু হালকা হালকা দিলেই ভালো লাগে, এই জন্য কিন্তু আমি পরিমাণে সামান্যই দিয়েছি, 1 মুঠের মতো দিয়েছি আর কি। তো নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু লাউটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে আমি নামিয়ে রেখে দিব। এখন ফাইনালি হচ্ছে আমি ফোড়ন দিব। তো এখানে কিন্তু সুন্দরভাবে লাউ এবং হচ্ছে মুগ ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এক সাইড করে রেখে দিয়ে এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিব। তো ঢাকনা লাস্টবারের মতো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন লাউটা চুপসে কতটুকু পরিমাণে হয়ে গিয়েছে। অনেকটা লাউ ছিল কিন্তু, তাছাড়া দেখেন লাউয়ের কালারটা অনেক সুন্দর রয়েছে। যাই হোক, এখন আবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে শুকনো মরিচ এবং তেজপাতাটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম আস্ত জিরাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এবং হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা লাউটাকে। দেওয়ার পর এখন ভালো করে আমি মিশিয়ে কিছুক্ষণ সময় মতো রান্না করে নিব। এবং লাস্টলি আমি হচ্ছে গুঁড়ো মশলা এবং কী দেই সেটা তো দেখতেই পারবেন। তো ভালো করে আগে হচ্ছে ফোড়নটার সাথে লাউটাকে মিশিয়ে নিই। আর দেখেন লাউয়ের কালারটা কি সুন্দর রয়েছে, তাছাড়া কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া, হালকা একটু চিনি দেওয়ার পর ভালো করে আবার একটু আমি নেড়ে চেড়ে মিক্স করে রান্না করে নিব আর কি। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, আর এই রেসিপিটা যে এত বেশি সুস্বাদু হবে আমার চিন্তার বাহিরে ছিল। আমি ফার্স্ট টাইমে কিন্তু বাসায় রান্না করেছি, অনেক বেশি মজাদার হয়েছিল। তো দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে, আর কালারটাও অনেক সুন্দর রয়েছে। স্পেশালি এইখানে আমার রান্নার ভালো লেগেছে, কালারটা অনেক সুন্দর রয়েছে। তাছাড়া মুগ ডালটাও আস্তে আস্তে রয়েছে, কিন্তু ভিতর থেকে একেবারে মোমের মতো নরম হয়ে গিয়েছে। তো কীরকম লাগলো আজকের এই রেসিপিটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।